আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে আটকে রেখে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। আমলে দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করা এই মোহাম্মদপুরের ফাহিমগঞ্জ রাজধানীর মিরপুর থেকে আরএস ফাহিম চৌধুরী আটক। শেষমেশ অবশেষে নানা আলোচনা সমালোচনার পর গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী, যার বিরুদ্ধে দর্শক জুলাই আন্দোলনে ছাত্রদের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এমনকি সরাসরি এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণও মিলেছে এই আরএস ফাহিম চৌধুরীর বিরুদ্ধে। এমনকি ফাহিম চৌধুরীদের গ্রুপের মাস্টারমাইন্ড ছিল তৌহিদ আফ্রিদি, যাকে কিন্তু দর্শক ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়ে গেছে। আর বাকি ছিল এই আরএস ফাহিম চৌধুরী। যদিও দর্শক ডক্টর ইউনূস সরকার থাকাকালীন নানা রকম ছলছাতুরি করে দর্শক সময় কাটিয়ে দিয়েছে, এমনকি বিদেশে গিয়েও দর্শক সময় কাটিয়েছে। কিন্তু এখন বিএনপি সরকার আসার পর হয়তোবা সে ভেবেছিল সে বেঁচে যাবে, কিন্তু না, জনগণের তোপের মুখে পড়ে দর্শক গণধোলাই খেয়ে কিন্তু এবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আরএস ফাহিম চৌধুরী। এখন কিন্তু জনগণ কিন্তু তার সর্বোচ্চ শাস্তিটুকু দর্শক নিশ্চিতের দাবি তুলেছেন। এমনকি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা দাবি তুলছেন এই আরএস ফাহিম চৌধুরীর যাতে দর্শক অবিলম্বে যাতে ফাঁসির আদেশ দেওয়া হয়। কারণ যে দর্শক ছাত্রদের উপর নৃশংস হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে, যেখানে দর্শক হাজার হাজার ছাত্রের প্রাণ গিয়েছে, আর তার বিনিময়ে কিন্তু অবশ্যই কিন্তু আরএস ফাহিম চৌধুরীর দর্শক ফাঁসির নির্দেশ কিন্তু দেওয়া হতে পারে। এমনকি তার বিরুদ্ধে দর্শক কি মামলাগুলি হয়েছে এবং কোন মামলা তার কি সাজা হতে পারে সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সামনে আজকে হাজির করতে চলেছি। তাই তার আগে আপনার কাছে দর্শক ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এই আরএস ফাহিম সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে নিয়ে আসি। মিরপুর থেকে আরএস ফাহিম চৌধুরী আটক। ক্ষমতার দম্ভ, পর্দার আড়ালের রাজনীতি আর অন্ধকার জগতের পেছনের গল্পগুলো যখন সামনে আসে তখন তা সিনেমার থ্রিলার গল্পকেও হার মানায়। আজ আমরা কথা বলবো দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে, যিনি সদ্যই মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে অত্যন্ত নাটকীয়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। আরএস ফাহিমের এই কেসটি বাংলাদেশের রাজনৈতিক এবং সোশ্যাল মিডিয়ার ইতিহাসে এক অদ্ভুত, চাঞ্চল্যকর এবং রোমহর্ষক উদাহরণ। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদপুর এলাকায় কমিশনার রাজীবের ছোট ভাই হওয়ার সুবাদে ফাহিম কিভাবে বাইক স্ট্যান্ডের আড়ালে একটি ভয়ঙ্কর গ্যাং গড়ে তুলেছিলেন তা ওই এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল। ওই গ্যাং এবং তার ক্ষমতার দাপটে ফাহিম চৌধুরী ধীরে ধীরে হয়ে ওঠেন আরেক আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু ক্ষমতার এই শিকড় কেবল মোহাম্মদপুরেই সীমাবদ্ধ ছিল না, তা বিস্তৃত হয়েছিল দেশের শীর্ষ ব্যবসায়ী মহলেও। আপনারা অনেকে জানেন এই কমিশনার রাজীব হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনভিরের অত্যন্ত আস্থাভাজন বা কোর পার্সন। আর সেই সূত্র ধরেই আনভিরের সাথে ফাহিমের এক গভীর সখ্যতা গড়ে ওঠে, যা তাকে করে তোলে ধরাছোঁয়ার বাইরের একজন। কিন্তু ফাহিমের বিরুদ্ধে কথা বলতে গেলে আসলে এই ফলের অনেক কালো বিড়াল বেরিয়ে আসবে। রাজনৈতিক অঙ্গনে এবং সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে যে ফাহিম একটা সময় আলোচিত রাজনীতিবিদ ববি হাজ্জাজকে উঠতি বয়সী মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিতেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই চরম আপত্তিকর এবং বিস্ফোরক কথাটির সত্যতা খোদ তার ভাই কমিশনার রাজীব নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন বলে দাবি করা হয়। রাজনীতির পালাবদলের সাথে সাথে ফাহিম ও গিরগিটির মতো তার ভোল পাল্টাতে শুরু করেন। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে ফাহিম এখন ববি হাজ্জাজের হাতকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার মিশনে নেমেছেন এবং ববি হাজ্জাজের পুরো পিআর বা জনসংযোগের দায়িত্ব ফাহিমকেই দেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করা এই মোহাম্মদপুরের ফাহিমগঞ্জ কতটা বেপরোয়া ছিল তার প্রমাণ মেলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে। অভিযোগ রয়েছে জুলাইয়ের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে এই গ্যাং সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়েছিল। আগস্টের পট পরিবর্তনের পর পরিস্থিতি বেগতিক দেখে সে অত্যন্ত সুকৌশলে দুবাই পালিয়ে যায়। ফাহিমগঞ্জ রাজনৈতিক এবং আর্থিকভাবে এতটাই শক্তিশালী ও প্রভাবশালী ছিল যে এতদিন পুলিশ তাকে গ্রেফতার করার সুযোগ বা সাহস কোনোটাই দেখাতে পারেনি। অথচ বিএনপি সরকার গঠনের পর মাত্র এক সপ্তাহের মধ্যেই ফাহিম দুবাই থেকে দেশে চলে আসে। কিন্তু দিন শেষে অপরাধের সাম্রাজ্য যত বড়ই হোক না কেন, আইনের জাল তার চেয়েও অনেক বেশি বিস্তৃত। দুবাই থেকে ফিরে এসে শেষ রক্ষা হলো না তার। মিরপুর থেকে তার এই গ্রেফতার প্রমাণ করে যে বাংলাদেশে ক্ষমতার দাপট দেখিয়ে চিরকাল পার পাওয়া যায় না। এখন রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করলে জুলাইয়ের অস্ত্রবাজি, সিন্ডিকেট আর রাজনৈতিক নেতাদের অন্ধকার জগতের আরো কত অজানা এবং ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়। দর্শক, ফাহিমের রাজনৈতিক গ্যাং বা অন্ধকার জগতের গল্পের চেয়েও তার সবচেয়ে ভয়ঙ্কর এবং পৈশাচিক রূপটি দেশের মানুষ দেখেছিল গত জুলাই মাসের সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের সময়, যখন রাজপথে মুগ্ধ ওয়াসিম, শান্ত, ছোট্ট শিশু রিয়াগোব, আনাস কিংবা আবু সাইদদের মতো বীরদের তাজা রক্তে পিচ ঢালা পথ লাল হয়ে যাচ্ছিল। ঠিক সেই চরম শোকের
বিপদের মুহূর্তে এই আরএস ফাহিম নামক দালালটি পুলিশের সাথে ফোনে কথা বলতে বলতে শহীদদের মৃত্যু নিয়ে চরম নোংরাভাবে বকারি বা ঠাট্টা করেছিল। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার আরএস ফাহিমকে গ্রেফতার করে নিয়েছে মিরপুর শাহআলী থানা পুলিশ এবং গ্রেফতারে সহায়তা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাবৃন্দরা। মূলত গতকাল মিরপুর চিড়িয়াখানা বন্ধ থাকা সত্ত্বেও মিরপুর চিড়িয়াখানার কোনো এক ঠিকাদারের ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে আরএস ফাহিম মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যায় এবং সেই সময় নজরে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাবৃন্দের এবং তারা আরএস ফাহিমের গাড়ির সামনে মব সৃষ্টি করে প্রশাসনকে খবর দেয় এবং গ্রেফতারের ব্যবস্থা করে আরএস ফাহিমকে। সেই সময় জানা যায় এরকম একটা বিষয় যে আরএস ফাহিম সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাবৃন্দদেরকে 1 লাখ টাকা 2 লাখ টাকার অফার করে, কিন্তু তারা কোনো আপোষ না করে গ্রেফতারের ব্যবস্থা করে দেয় আরএস ফাহিমকে। এবং অভিযোগ এরকমটা উঠে যে 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় আরএস ফাহিম নাকি উৎসাহিত করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। এখন এখানে আমার ছোট কিছু প্রশ্ন আছে। আগে আমি আমার মতামতটা জানি। যদি আরএস ফাহিম আসলেই কোনো দোষ করে থাকে অবশ্যই আমিও তার শাস্তির দাবি জানাই। আমিও চাই সুষ্ঠু একটা বিচার হোক, সুষ্ঠু একটা সমাধান হোক, আরএস ফাহিমের বিচার হোক যদি সে কোনো ভুল করে থাকে। কিন্তু আমার প্রশ্ন যে জায়গায় সেটা হলো, যদি আরএস ফাহিম কোনো দোষ করে থাকে তাহলে সে তো বিদেশে পলাতক হয়ে গেছিল, তাই না, পরিবার সহ। তাহলে তার দেশে আসার দরকারটা কি ছিল? মানুষের তো একটা ভয় কাজ করে, তাই না, যে আমি দেশে আসলে আমি গ্রেফতার হইতে পারি, আমার বিভিন্ন ক্ষতি হইতে পারে। তাহলে সে দেশে কেন ফিরে আসলো? এবং দেশে ফিরে আসার পরে এতদিন প্রশাসন তাকে গ্রেফতার করলো না, কেউ তাকে কিছু বললো না, কেউ মব সৃষ্টি করলো না। সে হাসনাত আব্দুল্লাহর সাথে ছবি তুললো, বিএনপির বিভিন্ন নেতাবৃন্দদের সাথে ছবি তুললো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় বড় নেতাদের সাথে ছবি তুললো, ও দেখা করলো, কথাবার্তা বললো, কেউ কোনো ক্ষতি করলো না। কিন্তু হঠাৎ গতকাল কি এমন হয়ে গেল যে মব সৃষ্টি করে তাকে আইনের আওতায় আনা হলো? আর আইনের আওতায় যদি আনাই হয় তাহলে আরএস ফাহিম তো এতদিন বাসাতেই ছিল, তাহলে কেন তাকে এতদিন গ্রেফতার করা হলো না? প্রায় সময় তাকে 300 ফিটে দেখা যায় যে বিভিন্ন এরকম অনেকগুলা বাইক নিয়ে এসে শোডাউন দিতেছে, তখন কেন গ্রেফতার করা হলো না? গতকাল কি এমন ঘটনা ঘটলো? আর আরএস ফাহিমের কিছু ভুল এখন মানুষ বের করতেছে, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের কিছু কল রেকর্ড ফাঁস হয় আরএস ফাহিমের, যেখানে আরএস ফাহিম বলে যে ছাদের উপর থেকে ওই করে গুলি করতেছিল, এরকম বইলা হাসতেছিল। এটা আরএস ফাহিমের ভুল। মানুষের জীবন চলে যাচ্ছিল, সেখানে আরএস ফাহিম তুচ্ছ তাচ্ছিল্য করে মজা করতেছিল। এই বিষয়টা আরএস ফাহিমের আসলে ভুল হয়েছে, এটা আমি স্বীকার করি। এবং মানজিয়াও আমি শুনছি যে উল্টাপাল্টা টাইপের পোস্ট দিছে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। কিন্তু শহীদ ওসমান হাদি যখন মারা গেল, তারপরে যখন সরকারের পতন ঘটলো, তখন ছাত্রদের পক্ষে আবার অনেক ভালো ভালো পোস্ট দিছে আরএস ফাহিম, এটাও সত্য। কিন্তু এগুলোর সাথে আসলে গ্রেফতারের কানেক্টিভিটিটা কি আমি জানি না, বা কেন গ্রেফতার করা হয়েছে আমি আসলে জানতে চাই যে মানে আরএস ফাহিমের মূল দোষটা কি, বা কেন তাকে গ্রেফতার করা হইলো? আর যদি গ্রেফতার করাই হয় তাহলে এতদিন কেন গ্রেফতার করা হলো না? হঠাৎ কি এমন হইলো যে এখনই গ্রেফতার করা হইলো? এই বিষয়টা আমার সাথে অনেকেরই একই প্রশ্ন। দর্শক শ্রোতা, যতটুকু জানা গিয়েছে জুলাই আন্দোলন চলাকালীন দর্শক তৌহিদ আফ্রিদির ইন্ধনে এবং তৌহিদ আফ্রিদির দর্শক ইনভেস্টেই কিন্তু এই আরএস ফাহিম চৌধুরী আরো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা মিলে দর্শক তারা একটা গ্রুপ করেছে সরকারের পক্ষে দর্শক প্রচারণা চালানোর জন্য, এবং জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছে দর্শক তাদেরকে জঙ্গি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার জন্য। আর সেটা দর্শক মূল হুতাই কিন্তু ছিল এই তৌহিদ আফ্রিদি এবং কিন্তু আরএস ফাহিম চৌধুরী। যদিও দর্শক সেই পরে কিন্তু এগুলো কিন্তু অস্বীকার করেছে, কিন্তু যখন দর্শক সোশ্যাল মিডিয়ায় প্রমাণাদিগুলি উত্থাপন করা হয়েছে সে সময় থেকেই কিন্তু আরএস ফাহিম চৌধুরী দর্শক কিন্তু পলাতক ছিল। এমনকি দর্শক এই গেল নির্বাচনের পরে বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছে কার ইন্ধনে কিভাবে সে দেশে আসলো এবং প্রকাশ্যে দর্শক শোডাউন দিয়ে দেশে ঢুকেছে এবং চলাফেরা করছিল। তবে দর্শক জনগণের তোপের মুখে পড়েই কিন্তু আজ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ, যার ফলে এবার কিন্তু তার অবস্থাও কিন্তু দর্শক তৌহিদ আফ্রিদির মতোই কিন্তু হতে চলেছে। যেমনটা দর্শক আপনারা জানতেও পারেন হয়তোবা যে তৌহিদ আফ্রিদির সন্তান হওয়া সত্ত্বেও দর্শক একবারের জন্য দেখতে আসতে পারেনি তৌহিদ আফ্রিদি। আর এমত অবস্থায় দর্শক এই আরএস ফাহিম চৌধুরীর অবস্থাটাও কিন্তু ঠিক এরকমটাই হবে আমার মনে হচ্ছে। কারণ দর্শক এই আরএস ফাহিম চৌধুরী যখন আন্দোলন চলে সে সময় কিন্তু দর্শক সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথা বলেছিল কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নিয়ে, যার ফলে কিন্তু দর্শক এখন এই জুলাইতে যারা আহত রয়েছে এবং নিহতদের পরিবার রয়েছে সকলেই কিন্তু দাবি জানাচ্ছেন এই আরএস ফাহিম চৌধুরীকে সর্বোচ্চ শাস্তিটুকু যাতে দেওয়া হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন এই আরএস ফাহিম চৌধুরীর কি শাস্তি হওয়া দরকার?
অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।